স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। জ্বলছে কেনিয়া, ভারতীয়দের সাবধানে থাকার বার্তা দিয়েছে ভারতীয় দূতাবাস। মূল্যবৃদ্ধি ও বেকারত্ব সমস্যা তো ছিলই, সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের জেরে দিশেহারা সাধারণ মানুষ, বাড়ছিল করের বোঝা। এই পরিস্থিতিতে মঙ্গলবার আগুন লাগিয়ে দেওয়া হয় কেনিয়ার সংসদের একাংশে। পুলিশের গুলিতে 5 প্রতিবাদী মারা গিয়েছে, আহতের সংখ্যা 200 ছাড়িয়ে গিয়েছে। দেশের মূল্যবৃদ্ধি এবং কর বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ চলছে কেনিয়ায়। আহত বহু, নিহত হয়েছে 5 জনেরও বেশি। কেনিয়ার পার্লামেন্ট কর বাড়ানোর প্রস্তাবিত একটি বিতর্কিত বিল পাশ হওয়ার পর কেনিয়ার রাজধানী নাইরোবি সহ দেশের অন্যান্য শহরে সহিংস সংঘর্ষ ও বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। একদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গা তিস্তার জলবন্টন নিয়ে সম্প্রতি ভারত বাংলাদেশের 2 প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে, অবগত করা হয়নি পশ্চিমবঙ্গ রাজ্যকে। এরপরই মমতা হুঁশিয়ারি দিয়েছেন, একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হলে বাংলা জুড়ে অর্থাৎ পশ্চিমবঙ্গ জুড়ে চলবে আন্দোলন এবং দেশ জুড়েও চলবে সেই আন্দোলন। এবার এই বিষয়ে মুখ খুললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানিয়েছেন, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী দুজনের সঙ্গেই সুসম্পর্ক রয়েছে তার। তবে ভারতের নদীগুলো ড্রেজিং করার বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে সম্পূর্ণ সমর্থন করেছেন শেখ হাসিনা। দুদিনের ভারত সফর নিয়ে মঙ্গলবার সকালে গণভবনে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পৃক্ততার পথ এবং কার্যপন্থা নিয়ে আলোচনা করেছি। আমরা আমাদের 2 দেশের এবং জনগণের কল্যাণের জন্য আন্তরিকভাবে সহযোগিতা করার বিষয়ে সম্মত হয়েছি। প্রধানমন্ত্রী বলেন, 21 ও 22 জুন আমি রাষ্ট্রীয় দ্বিপাক্ষিক সফর করেছি। একই মাসে সরকার প্রধান হিসেবে 2 বার দিল্লি সফর আমার জন্য এক অভূতপূর্ব ঘটনা। এই সবই আমাদের 2 দেশের মধ্যে ঘনিষ্ঠভাবে একে অপরের সঙ্গে কাজ করার প্রমাণ বহন করে। অবশেষে বন্দিদশা কাটল। ব্রিটেনের সংশোধনাগার থেকে মুক্তি পেলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। মার্কিন আদালতে দোষী সাব্যস্ত হতে রাজি হওয়ার শর্তে তাকে মুক্তি দেয় ব্রিটেনের আদালত। জানা গিয়েছে, ইতিমধ্যে উইকিলিক্সের প্রতিষ্ঠাতা সংশোধনাগার থেকে বেরিয়ে ব্রিটেন ছেড়ে আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ, মার্কিন সেনাবাহিনীর গোপন নথি ফাঁসের মতো অপরাধে দোষী সাব্যস্ত হলেও অ্যাসাঞ্জের সর্বোচ্চ সাজা হতে পারে 62 মাস। কিন্তু তিনি ইতিমধ্যেই 5 বছর ব্রিটেনের জেলে বন্দী ছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন, কাজাখস্তানের রাষ্ট্রপতি কাসিম জোমার্ট তোকায়েভের সঙ্গে ভালো আলোচনা হয়েছে। নির্বাচনে সাফল্যের জন্য উষ্ণ শুভেচ্ছা জানানোর জন্য তাকে ধন্যবাদ জানিয়েছে। কাজাখস্তানের সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারের কথা পুনরায় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন এসসিও শীর্ষ সম্মেলনের সাফল্যের জন্য ভারতের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বজ্র এসে বাড়ির ছাদে পড়েছে, সেই ক্ষতির কারণে নাসার বিরুদ্ধে মামলা করেছে ফ্লোরিডার এক পরিবার। টি-20 বিশ্বকাপে ইতিহাস গড়েছে আফগানিস্তানের দলটি। ভিডিও কলে রশিদের শুভেচ্ছা তালিবান মন্ত্রীর। তালিবান অভ্যুত্থানের পর আইসিসি থেকে বহিষ্কৃত হতে পারত আফগানিস্তান দলটি। জেহাদি শাসনের মহিলাদের অধিকার খর্ব হওয়ার কারণে আফগানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চায় না অস্ট্রেলিয়া। তা সত্ত্বেও বিশ্ব মঞ্চে স্বপ্নের উড়ান দিয়েছেন রশিদ খানরা। একের পর এক হেভিওয়েট প্রতিপক্ষকে হারিয়ে টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে আফগানিস্তান দলটি। এবার ইতিহাস গড়া আফগান দলকে ভিডিও কলে শুভেচ্ছা জানালেন তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মুক্তাকি। او د نن بریا او د تیرې ورځې بریا د یو لوی زیری دی، یو لوی خوشحالي ده الحمدلله چې افغانان په هر ډګر کې وړاندې روان دي. موږ خو دا سیاست او پالیسي ده چې لوبې باید له سیاست نه جلا وساتو او د تاسې دغه کامیابي د ټولو د خوشحالۍ سبب شو. او د لوبو په برخه کې چې کوم زیار او تکلیف تاسې کاږئ، ټولو ځوانانو ته ښه فکر ده. ځوانان له ډېرو غلطو فکرونو، له نشو او له اختلافاتو نه را ګرځي. دا ټولو کې د تاسې خیر ده. نو دا چې تاسې په هر میدان کې د افغانانو شمله هڅه ساتئ، تاسې ته دې مبارک وي. ټول
الله کوشش هم دی هدف هم دا دی چې ښه وځلېږو په خپل ونم نور هم چې ټولو لوبغاړو په نمایندګۍ ډېره زیاته مننه او په دې انشاءالله روانو لوبو کې هم همدغسې ښه وځلېږو او ستاسو د سپورټ نه ستاسو د دعاګانو نه همیشه مونږ ته دعا তবে ক্রিকেটের সঙ্গে তালিবানের সখ্য একেবারেই ছিল না। আফগানিস্তানের মসনদে তালিবান শাসন থাকাকালীন কার্যত অপরাধ ছিল ক্রিকেট খেলা, কিন্তু সেই কঠিন পরিস্থিতি পেরিয়ে আজ ক্রিকেট বিশ্বে অন্যতম সেরা দল হওয়ার দৌড়ে উঠে এলেন রাশিদ খানের দলটি, অর্থাৎ আফগানিস্তান দলটি। রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপ এ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে পুরো বাংলাদেশ জুড়ে। তা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভয় করলে মানুষকেই করতে হয়, সাপকে নয়। হামাস ইসরায়েলের সংঘাতে গত ৮ মাসের বেশি সময়ে গাজার প্রায় ২১,০০০ শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের শিশু বিষয়ক সংস্থা সেভ দ্য চিলড্রেন। ভারতকে তাদের আরও জানা উচিত। দেশ বিক্রির অভিযোগে জবাব দিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ তুলছিল বাংলাদেশের একাংশ। সম্প্রতি দুই দেশের সফরে ভারতে এসেছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন তিনি। রাজনীতি, নিরাপত্তা, বাণিজ্য, যোগাযোগ, নদীর জল বন্টন, বিদ্যুৎ, জ্বালানি এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেছেন তারা। একই বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় রেল ট্রানজিট নিয়ে। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের একটা অংশ থেকে ভারতেরই আরেকটা অংশে যাবে ট্রেন। এর ফলে উত্তর পূর্ব ভারতের ৭টি রাজ্যের সঙ্গে রেল যোগাযোগ স্থাপন করতে পারবে ভারত সরকার। ভারতের ট্রেন চালানোর জন্য বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেওয়ার পরিকল্পনা নিয়ে দেশেই সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অবস্থায় মঙ্গলবার সমালোচকদের কড়া জবাব দিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশকে কীভাবে বিক্রি করা হচ্ছে, কি দিয়ে ওজন করা হচ্ছে আমরা তো জানি না। কিছু বিক্রি করতে গেলে ওজন করতে হয়। মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, কিভাবে বিক্রি করা হবে? আর যারা এই কথা বলছেন তাদের জানা উচিত, সারা পৃথিবীর মধ্যে ভারতই ছিল আমাদের একমাত্র মিত্র শক্তি, যারা মুক্তিযুদ্ধের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে আমাদের স্বাধীনতা পেয়ে দিয়েছিল। ভারত থেকে আরও বিনিয়োগই বাংলাদেশের উন্নতির মূল হাতিয়ার। প্যালেস্তাইনের গাজা ভূখণ্ডের শতকরা ৭৫% জমি ধ্বংস করেছে ইসরায়েল। গোপনে ইসরায়েলকে অস্ত্র দেবে ভারত। প্রাক্তন ইসরায়েলি দূতের মন্তব্য ঘিরে জল্পনা তুঙ্গে। গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে তীব্র লড়াইয়ের পর্যায় শেষ হচ্ছে। তবে যতক্ষণ না হামাস ফিলিস্তিনি ছিটমহল নিয়ন্ত্রণ করবে ততক্ষণ যুদ্ধ শেষ হবে না বলে মন্তব্য করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার ইসরায়েলের চ্যানেল ১৪কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। খিঁচুনি নিয়ন্ত্রণে বিশ্বে প্রথমবারের মতো একজন গুরুতর মৃগী রোগীর মাথায় বিশেষ একটি যন্ত্র বসানো হয়েছে। এর মাধ্যমে খিঁচুনি অনেকটাই নিয়ন্ত্রণে আসা সম্ভব বলে দাবি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্যালেস্তাইনীয় শিশুকে জলে ডুবিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল আমেরিকার এক মহিলার বিরুদ্ধে। উল্লেখ্য, গাজায় ইসরায়েলের হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকায় বেড়েছে ইসরায়েল বিরোধিতা। পাশাপাশি কটাক্ষের মুখে পড়েছে আমেরিকায় বসবাসকারী প্যালেস্তাইনিরা। এহেন পরিস্থিতিতে এক মহিলার হিংসাত্মক আচরণে উদ্বেগ প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীকে লেবাননের সঙ্গে উত্তেজনা এড়াতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন। ফের বাংলাদেশে তাণ্ডব ডেঙ্গুর। চলতি বছরে মৃত্যু হয়েছে ৪১ জনের। হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ৮ রানে জয়ের পর আইসিসি টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালে উঠল আফগানিস্তান দলটি। আফগানিস্তানের এই ঐতিহাসিক জয়ের পর বিজয় উৎসবে মেতে উঠেছে দেশবাসীগণ। তিরিশ ডিগ্রি তাপমাত্রাতেই মৃত্যু ভয়ে আশঙ্কা করছে জারি হয়েছে ৩০ ডিগ্রি তাপমাত্রাতেই মৃত্যু ভয়ের আশঙ্কায় জারি হয়েছে রেড অ্যালার্ট ব্রিটেনে।
ভারত থেকে বাংলাদেশের রাজশাহী এখন আরও কাছে হতে চলেছে, কারণ ফের চালু হতে চলেছে কলকাতা রাজশাহী অন্তঃসীমান্ত রেল পরিষেবা। শনিবার নয়াদিল্লিতে দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠকের পর পুনরায় কলকাতা ও রাজশাহীর মধ্যে অন্তঃসীমান্ত রেল পরিষেবা শুরু হতে চলেছে বলে সূত্রের খবর। 1947 সালের পর বন্ধ হয়ে যায় ভারত রাজশাহী ট্রেন যোগাযোগ। একসময় ছিল মালদা মুর্শিদাবাদ হয়ে কলকাতা রাজশাহী রেল যোগাযোগ। প্রধানমন্ত্রী মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর এই ঘোষণা ফের এলো। রাজশাহী ট্রেন চালু হলে মালদা দিয়েই যেন চলে, সেই দাবি তুলছে দুই দেশের ব্যবসায়ীরা। আগামী দিনে গাজায় হামলার তীব্রতা কমানোর কথা বলেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, কিন্তু এই বক্তব্য রাখার পরে তিনি গাজায় মিসাইল হামলা চালালো ইসরায়েলের ফৌজ। মৃত্যু হয়েছে 11 জনের। 3 মাসের বেতন ধরিয়ে 500 জন কর্মীকে ছাঁটাই করে দিল ভারতের ইয়েস ব্যাংক কর্তৃপক্ষ। অদূর ভবিষ্যতেও আরও কর্মী ছাঁটাই হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে। ইয়েস ব্যাংকের কাজকর্মের ধারায় বদল আনতে চলেছে। ব্যাংকের কাঠামো নতুন করে সাজানো হচ্ছে। এরই অঙ্গ হিসাবে কর্মী ছাঁটাই বলে তারা দাবি করেছে। দিনে দুপুরে প্রকাশ্য নিউ ইয়র্কের রাস্তায় মহিলার ওপর বেসবল ব্যাট দিয়ে হামলা চালালো 2 যুবক। দেখুন সেই ভয়ঙ্কর ভিডিওটি। আসলে তারা ছিল ছিনতাইবাজ। মহিলার কাছে এত টাকা রয়েছে তারা কি করে জানলো, সে নিয়ে চলছে তদন্ত এবং নিখোঁজ রয়েছে সেই 2 যুবক। নিজেকে বলতেন গৌতম বুদ্ধের জাতিস্বর। নাবালিকাকে ধর্ষণে দোষী সাব্যস্ত সেই নেপালি ধর্মগুরু। এক নাবালিকাকে যৌন হেনস্থার অপরাধে নেপালি সেই ধর্মগুরু বুদ্ধবয়কে দোষী সাব্যস্ত করল সে দেশের আদালত। গত জানুয়ারিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল নেপাল পুলিশের দ্বারা। 1 জুলাই হবে সাজা ঘোষণা। মনে করা হচ্ছে তাকে 12 বছরের বেশি কারাদণ্ড দিতে পারে আদালত। কোনো ব্যক্তি যদি শুধুমাত্র কাজের সন্ধানে পাকিস্তানে যান, তবে ভারতের প্রতিরক্ষা বিধি অনুসারে তাকে শত্রু বলে ঘোষণা করা যাবে না, এমনটাই বলল ভারতের কেরালা হাইকোর্ট। জো বাইডেন এবং ট্রাম্প প্রথম মুখোমুখি বিতর্কে অনুষ্ঠানে যোগ দিবেন বৃহস্পতিবার। হাড্ডাহাড্ডি হতে পারে রিম্যাচ। আমেরিকার প্রেসিডেন্ট ভোট নিয়ে এমনই পূর্বাভাস বিভিন্ন জনমত সমীক্ষায়। এই পরিস্থিতিতে প্রথা মেনে আগামী 27শে জুন আটলান্টায় প্রথমবার মুখোমুখি বিতর্কে অংশ নিতে চলেছে এই 2 প্রতিদ্বন্দ্বী। বর্তমান প্রেসিডেন্ট ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এবং প্রাক্তন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। উপনির্বাচনে বড়সড় ধাক্কা খেলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল। 30 বছর ধরে লিবারেল পার্টির দখলে রাখা টরন্টো সেন্ট পল কেন্দ্র হাতছাড়া হল ট্রুডোর। এই কেন্দ্রে জয় নিয়ে 100% নিশ্চিত ছিলেন তিনি। মঙ্গলবার ফল ঘোষণার পর দেখা যায় কনজারভেটিভ দলের প্রার্থী ডন স্টুয়ার্টের কাছে 42% ভোটে হেরে যান লিবারেলের প্রার্থী লেসলি চার্লস। রাশিয়া এবং ইউক্রেন সংঘর্ষ নিয়ে বিশ্বজুড়ে উত্তপ্ত পরিস্থিতি। এরই মধ্যে জানা গিয়েছে সংযুক্ত আরব আমিরাতের মধ্যাবস্থায় ইউক্রেনের সঙ্গে 90টি যুদ্ধবন্দী বিনিময় করছে রাশিয়া ও ইউক্রেন প্রত্যেকে 90 জন করে যুদ্ধবন্দীকে অদলবদল করে ফেরত পাঠিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনে সামরিক ঠিকাদার পাঠানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক 4 মার্কিন কর্মকর্তা জানিয়েছে এ ধরনের প্রস্তাব নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের কর্মীরা কাজ করছেন, তবে রাষ্ট্রপ্রধানের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন এখনও পাওয়া যায়নি। শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। ইতালিতে দাসত্বের অবসানে ভারতীয়দের মিছিল। অনিবন্ধিত অভিবাসীদের নির্মম শোষণের ওপর আলোকপাত করার পরে মঙ্গলবার হাজার হাজার ভারতীয় খামার শ্রমিক ইতালিতে দাসত্ব বন্ধের আহ্বান জানিয়েছে। জানা গিয়েছে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর পর হাজার হাজার ভারতীয় খামার শ্রমিক ইতালিতে দাস প্রথা বন্ধের আহ্বান জানিয়েছেন। বাঙালি বধূর সাজে ব্রাজিলিয়ান তরুণী বিয়ে করল ভারতের পশ্চিমবঙ্গের নবদ্বীপের কার্তিককে। প্রায় 6 বছর আগে থেকে সোশ্যাল মিডিয়ায় আলাপ তাদের, তারপর দীর্ঘ প্রেম, তারপর পরিণত পেল। আর প্রেমের টানেই সুদূর ব্রাজিল থেকে চৈতন্যভূমি তীর্থনগরী নবদ্বীপের ফরেস্ট ডাঙ্গায় ছুটে এসেছেন ব্রাজিলিয়ান এই তরুণী। ফের বড় বিপদ। বার্ড ফ্লুতে আক্রান্ত একের পর এক খামার। ক্রমশ বাড়ছে সংক্রমণ। ভয়াবহ পরিস্থিতি হচ্ছে দেশ জুড়ে। মূলত অস্ট্রেলিয়াতে এবার নতুন করে বার্ড ফ্লুর সংক্রমণ পরিলক্ষিত হচ্ছে। ওই মহাদেশের 8টি থেকে 9টি খামারে এই সংক্রমণ ইতিমধ্যেই দেখা গিয়েছে, যার ফলে প্রচুর মুরগি মারা গিয়েছে। বর্ধিত কর বৃদ্ধির অর্থ বিলের প্রতিবাদে বিক্ষোভকারীরা মঙ্গলবার কেনিয়ার পার্লামেন্টে প্রবেশ করেছে। দুষ্কৃতিকারীরা এখানে তোলপাড় সৃষ্টি করেছে। পার্লামেন্টের একাংশ জ্বালিয়েও দিয়েছে আগুনে।
এর ফলে নিহত হয়েছে এখনও পর্যন্ত 10 জন এবং 50 জনেরও বেশি আহত হয়েছে। আগামী মাসেই অর্থাৎ জুলাইতে পুতিনের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে রাশিয়া সফরে যেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের মস্কো পাড়ি দেওয়ার সম্ভাবনা রয়েছে মোদীর। সেখানে পুতিনের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকও অংশ নিতে পারেন তিনি। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।